আজকে আমরা এই ভিডিও থেকে জানবো ডগ বাইট করলে কি করতে হবে, তার কি কি সিমটমস রয়েছে, তার ট্রিটমেন্ট কি রয়েছে, নার্সিং রেসপন্সিবিলিটি রয়েছে, বা কি ধরনের কোয়েশ্চেন আপনাকে ডাব্লিউবিএইচআরবিতে জিজ্ঞেস করতে পারে। হ্যালো দোস্ত, ওয়েলকাম টু বুকস এন্ড ব্রেন নার্সিং ক্লাসেস। আশা করি আমার তৈরি করা ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তার সাথে শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেনি এখনই একবার সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ধরনের কন্টিনিউয়াসলি ভিডিও আপনারা আম, যেন পেয়ে থাকেন বা যেন পেতে পারেন, সেই কারণে আপনাকে একবার বেল আইকনে প্রেস করতে হবে। যখন আপনি বেল আইকনে প্রেস করবেন ইমিডিয়েটলি ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আর তার সাথে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে নেক্সট ভিডিও কিসের উপর চাই। ফাইন, তো চলুন দেরি না করে স্টার্ট করি আজকের পর্ব। সেটা হচ্ছে ডগ বাইট নিয়ে। আর এই ডগ বাইট ভীষণ ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে যে রিক্রুটমেন্টের জন্য যে ইন্টারভিউ হয়েছে বা হচ্ছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের জন্য, ডগ বাইট হতে একটা কমন কোয়েশ্চেন যেটা মোস্ট অফ দ্য ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করছে। আর যে এমন নয় যে আপনি ডগ বাইট নিয়ে পড়ে গেলেন, আর আপনি সেই উত্তরগুলো দিয়ে দিলেন আর তার এগেনস্টে ফুল মার্কস আপনি পেয়ে যাবেন। কি ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে বা অ্যাকচুয়ালি কি কি কোয়েশ্চেন জিজ্ঞেস করে থাকে, কিসের উপর ওনারা ফোকাস করেন, সেই সব কিছু আজকে আমি আমার এই ভিডিও থেকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর সম্পূর্ণ তথ্য বা সম্পূর্ণ নোট যদি পেতে চান প্লিজ ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। তার কারণ হচ্ছে মিডল থেকে দেখলে বা প্রথম থেকে মিডল পর্যন্ত দেখে যদি অফ করে দেন তাহলে আপনি বুঝতে পারবেন না। এইটুকু বলতে পারবো আজকের পর পুরো ডগ বাইট নিয়ে যা যা ডাউট ছিল পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো প্লিজ পাশে থাকবেন, সঙ্গে থাকবেন আর ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? চলুন, ফার্স্ট লাইন ইজ দ্য ডেফিনেশন কি বলেছে? ডগ বাইট ইজ এন ইনজুরি কজড বাই এ ডগস টিথ। মানে কুকুরের দাঁত দ্বারা এটা ইনজুরি হয়ে থাকে অ্যান্ড ইটস এ মেজর রিস্ক ফর রেবিস। রেবিস ইজ দ্য ওয়ান অফ দ্য ডেঞ্জারাস ডিজিজ, তার কারণ হচ্ছে তার ফেটালিটি রেট বা মর্টালিটি ইজ দ্য 100%। ফাইন, then a fatal কি disease is not treated কি প্রম্পটলি। তার মানে হচ্ছে সেটা 100% ফ্যাটালিটি রেট যদি আমরা সেটাকে প্রম্পটলি ট্রিট না করে থাকি, ঠিক আছে? ফাইন, দেন রিক্স কি বলছে? রিক্স বলছে যে রেবিস ভাইরাস অলসো লাসা ভাইরাস ওয়ান। আমি ওয়ানটা দিতে ভুলে গেছি। যদি প্রথমে আপনারা লিসা ভাইরাস বলবেন। লিসা ভাইরাস যদি বলে থাকেন, যদি জিজ্ঞেস করে যে লিসা ভাইরাসের টাইপ কোন টাইপের, সেটা হচ্ছে লিসা ভাইরাস ওয়ান টাইপ। ওকে, ফাইন। দেন কি করে ট্রান্সমিশন হয় সেটা হচ্ছে থ্রু স্যালাইভা। কিসের স্যালাইভা? স্যালাইভা ও বাইট, মানে যখন কামড়াচ্ছে তখন কুকুরের স্যালাইভা থেকে বা স্ক্র্যাচ থেকে বা লিক অন দ্য কি রয়েছে ব্রোকেন স্কিন। লিক মিনস আমরা যেটা বলি যে কুকুর অনেক সময় চাটে, ঠিক আছে? তো আপনার কোথাও ধরুন আঙুল কেটে গেছে বা কোথাও পরে গিয়ে ওন্ড হয়েছে, সেই ওন্ডের জায়গায় যদি কুকুর চাটে, ঠিক আছে, লিক। তো লিক অন দ্য কি ব্রোকেন স্কিন অর মিউকাসা। স্পেশাল দেখবেন বিভিন্ন ভিডিওতে আমরা দেখতে পাই নাওয়াডে সোশ্যাল মিডিয়াতে ভীষণ ভাইরাল। চোখ লোকের মুখে কি চাটছে, নাকে চাটছে, দেন চোখে চাটছে। তাতে কি হবে? চোখ, মুখ এগুলো হচ্ছে আমাদের ওপেন প্লেস। তো ফিকো ওরাল রুটে আমাদের কি হতে পারে? ট্রান্সমিশন হতে পারে। ফাইন, তার মানে হচ্ছে যে স্যালাইভা রয়েছে, আমাদের মুখে স্যালাইভা রয়েছে বা ব্রোকেন স্কিন যদি থাকে সেখানে যদি কুকুর চাটে তাহলে সেখানে কি হবে? সেই ক্ষেত্রে রিস্ক বেড়ে যায় রেবিস হওয়ার। আর সেখান থেকেও আমাদের কি নিতে হবে? ট্রিটমেন্ট নিতে হবে। চলুন, নেক্সট আমি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে বলবো। দেন হচ্ছে হুজ ক্লাসিফিকেশন। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ক্লাসিফিকেশন দিয়েছে টোটাল 3টে ক্লাসিফিকেশন। তার মধ্যে ফার্স্ট ক্লাসিফিকেশনে কি বলেছেন? ফার্স্ট ক্লাসিফিকেশন বা ক্লাসিফিকেশন ক্যাটাগরি 1 ইজ এ নো এক্সপোজার। এক্সপোজ হয়নি, তার মানে কি? তার মানে হচ্ছে টাচিং, কুকুরকে টাচ করলাম বা ফিডিং অ্যান অ্যানিমেল, কি হলো? কুকুরকে খাওয়ালাম বা লিক অন দ্য ইনট্যাক্ট স্কিন। এখন যদি এখানে আমার ইনট্যাক্ট রয়েছে, এখানে যদি কুকুর চাটে তাতে নো প্রবলেম, বাট কি করতে হবে? আমাকে হ্যান্ড ওয়াশ করতে হবে বা যেন ক্রস ইনফেকশন না হয়, ঠিক আছে?
সেই সব দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে? যেখানে যাবি সেখানটায় কে ভালো করে ওয়াশ করে নিতে হবে। ফাইন? তো আ লিক আ লিক অন দ্য আ কি হবে? ইনটেক স্কিনে যদি চাটে বা যদি আমি কুকুরকে টাচ করি বা কুকুরকে খাবার খাওয়াই, তাতে আমার কিছু এক্সপোজ হয়নি। there is the no need of any treatment. তার মানে কি হচ্ছে? ক্যাটেগরি 1 এ আমাকে কি করতে হবে না? কোনো ট্রিটমেন্ট নিতে হবে না। বাস হ্যান্ড ওয়াশ বা যে জায়গায় কুকুর কিস করেছে বা আ আ চেটেছে সেই জায়গায় কি হবে? সেটাকে ক্লিন করতে হবে। ঠিক আছে? আমি একদম নরমাল কমন ওয়ার্ড ইউজ করছি যেন আপনারা ইজিলি বুঝতে পারেন। আমি যদি সম্পূর্ণ মেডিকেল টার্ম ইউজ করি হয়তোবা আপনাদের বুঝতে একটুখানি অসুবিধা হতে পারে, নাও হতে পারে। তো আমি চেষ্টা করছি একদম কমন শব্দগুলো একদম ইজি ওয়েতে আপনাদেরকে বোঝানোর। ফাইন? তাহলে চলুন নেক্সট হচ্ছে ক্যাটেগরি 2। ক্যাটেগরি 2 হচ্ছে মেজর এক্সপোজার। মেজর এক্সপোজার মানে কি? সেখানে হচ্ছে এটাও কি অ্যাজ পার WHO গাইডলাইনস ফাইন। ক্যাটেগরি 2 এন্ড 3 অল আমি যেটাই আপনাদেরকে বলেছি ক্যাটেগরি 1, 2, 3 ইজ দ্য অ্যাজ পার WHO গাইডলাইনস। সেখানে হচ্ছে আ নিবলিং অফ দ্য আনকভার্ড স্কিন। ঠিক আছে? দেন হচ্ছে নিবলিং মিনস হচ্ছে আ একটা স্মল বাইট যেখানে দাঁতের দাগ পড়ে গেছে। ফাইন? বাট নো ব্লিড। দেন হচ্ছে মেজর স্ক্র্যাচ, ভালো স্ক্র্যাচ হয়েছে। কুকুর আঁচড়ে দিয়েছে। ফাইন? দেন বা অ্যাব্রেশনস কি বলেছে? অ্যাব্রেশন উইদাউট ব্লিডিং বা অ্যাব্রেশনস হয়েছে উইদাউট ব্লিডিং, ব্লিডিং ছাড়া অ্যাব্রেশনস হয়েছে। তাতে কি হবে? তাতে হচ্ছে আমাকে কি করতে হবে? ওয়াশ উন্ড ওয়াশ, যেখানে কামড়েছে বা যে জায়গায় স্ক্র্যাচ হয়েছে সেই জায়গাটাকে কি করতে হবে? ওয়াশ করতে হবে। কি করে? ইজ জাস্ট নরমাল সোপ এন্ড ওয়াটার। যাই সাবান রয়েছে আপনার কাছে, যে ধরনের সোপ আপনি ইউজ করেন না কেন, সেই ধরনের সোপ দিয়ে আপনি কন্টিনিউয়াসলি ওয়াশ করতে হবে। তার কারণ হচ্ছে বাইট, যে জায়গায় বাইট হয়েছে সেখানে কুকুরের কি থাকবে? সালাইভা থাকবে। আর কন্টিনিউয়াসলি ওয়াশে আমরা কি করতে পারবো? মোর দেন 80% আমরা চান্সেস রয়েছে যে সেখান থেকে যে রেবিজ ভাইরাসগুলো রয়েছে সেগুলোকে সরিয়ে দিতে পারবো। ফাইন? তার সাথে কি করতে হবে? আমাদেরকে অ্যান্টি রেবিজ ভ্যাকসিন নিতে হবে। ARV, অ্যান্টি ভাইরাস ভ্যাকসিন। তো অ্যান্টিভাইরাস ভ্যাকসিন কখন নেব সেটাও আমি আপনাদেরকে বলব। তার ডোজ কি রয়েছে সেটাও আমি আপনাকে বলব। ফাইন? তাহলে চলুন নেক্সট হচ্ছে ক্যাটেগরি 3। ফাইন? তো ক্যাটেগরি 3 তে কি বলা হয়েছে? ক্যাটেগরি 3 বলা হয়েছে দ্য সিভিয়ার এক্সপোজার। সিভিয়ার এক্সপোজার কখন হবে? কি বলেছে? দ্য ফার্স্ট অপশন ইজ দ্য সিঙ্গেল অ্যান্ড মাল্টিপল ট্রান্সডার্মাল বাইট, মানে ডার্মিস অ্যান্ড যে ডার্মাল মানে আমাদের স্কিনকে কি করে গেছে? ক্রস করে গেছে। ট্রান্সডার্মাল বলেছে। ফার্স্ট হচ্ছে এপিডার্মিস দেন ডার্মিস। ডার্মিসকেও কি করেছে? ট্রান্সডার্মাল সে ক্রস করে গেছে বাই অর স্ক্র্যাচেস, মানে ডিপ স্ক্র্যাচ হয়েছে। দেন সেকেন্ড কি বলেছে, যেটা আমি প্রথমেই আপনাকে বলেছিলাম ট্রিক্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে লিক অন দ্য ব্রোকেন স্কিনের মধ্যে সে কুকুর কি করেছে? একটুখানি কিস করেছে, যেটা ভদ্র ভাষা বলা যায়, বা চেটেছে। ফাইন? দেন স্যালাইভা কন্ট্যাক্ট উইথ মিউকোসা, যেটা আমি প্রথম ডিসপ্লেতে বা প্রথম স্কিনে আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করেছিলাম। কুকুর নাওয়াডেজ যে সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে ভাইরাল হয় বা ভীষণ ভালো লাগে, আমরা দেখে লাইকও করি, ভীষণ ইভেন অনেকে লাভ রিঅ্যাক্টও দিয়ে থাকে যে কুকুর লোকের মুখে কিস করছে, চোখে কিস করছে, নাকে কিস করছে। তাতে কি হবে? সেই কুকুরের যে স্যালাইভাগুলো রয়েছে, যে রেবিস ভাইরাসগুলো রয়েছে, সেগুলো ট্রান্সমিশন হয়ে যাবে কাদের? আমাদের শরীরে। সে যার গায়ে কিস করছে বা চাটছে তার গায়ে হয়ে যাবে। তো স্যালাইভা কন্ট্যাক্ট উইথ দ্য মিউকোসা যেন সেটা না হয়। ফাইন? দেন বাইট অন দ্য ফেস, হেড, নেক, ফিঙ্গার্স, যেটা যে কোনো বডি পজিশনে যদি কি করে থাকে? বাইট করে থাকে, আর সেখান থেকে যদি ব্লিড হয়ে থাকে, ব্লিড যখনই হয়ে যাবে ইজ দ্য ক্যাটাগরি 3। আর তার ক্ষেত্রে আমার ট্রিটমেন্ট কি লাগবে? সেম ট্রিটমেন্ট কি? ফার্স্ট ওয়ান ইজ দ্য সেম ট্রিটমেন্ট, ওয়াশ দ্য ওন্ডকে কি করতে হবে? ওয়াশ করতে হবে। এখন কি করে ওয়াশ করবো? রানিং ওয়াটারে সোপ এন্ড ওয়াটার দিয়ে অ্যাপ্রক্স 15 মিনিটস
যেটা নরমালি বলে থাকে ডক্টররাও, সেটা আপনাকে ইন্টারভিউতে জিজ্ঞেস বলবে যে 15 থেকে 20 মিনিট পর্যন্ত ওয়াশ করে যাব উইদাউট এনি ইন্টারাপশন। ফাইন। কন্টিনিউয়াসলি আমি ওয়াশ করে যাব, যে কোনো সোপ আমার কাছে যা অ্যাভেলেবল রয়েছে সেটা দিয়ে সোপ এন্ড ওয়াটার দিয়ে আমি কি করব, ওয়াশ করব। তার সাথে কি দিতে হবে, এআরভি, অ্যান্টি রেবিস ভ্যাকসিন আমাকে কি করতে হবে, প্রোভাইড করতে হবে। ঠিক আছে, বা নিতে হবে। যদি পেশেন্ট আসে তাকে প্রোভাইড করতে, যদি আমাদের নিজেদের হয় তাহলে কি করব, অ্যান্টি রেবিস ভ্যাকসিন নিতে হবে। তার সাথে যেহেতু ব্লিড হয়েছেন ক্যাটাগরি 3, তার সাথে একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে আইআরজি, রেবিস ইমিউনোগ্লোবুলিন। রেবিস ইমিউনোগ্লোবুলিন ইজ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট নাউএডেজ। তার কারণ হচ্ছে এটা ইমিউনোগ্লোবুলিন ইমিডিয়েটলি এফেক্ট করবে, ইমিডিয়েটলি সেই জায়গাটাকে ঠিক করবে। ঠিক আছে, যেন যে কন্টামিনেটেড ওন সেটাকে ডিসকন্টামিনেট করতে হেল্প করবে। রেবিস যে ভাইরাসগুলো রয়েছে সেগুলোকে মারতে বা কিল করতে হেল্প করবে। ফাইন। তা চলো নেক্সট, এটা ইমিডিয়েট অর ফার্স্ট এড। ফাইন। দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমি এতক্ষণ ধরে বলে এসেছি, ওয়াশ হ্যান্ড ইমিডিয়েটলি উইথ সোপ অ্যান্ড রানিং ওয়াটার ফর 15 মিনিটস। 15 থেকে 20 মিনিটস পর্যন্ত আমাকে কি করতে হবে, সেই ওনটাকে ক্লিন করতে হবে। ফাইন। ধরুন, চলুন তাহলে নেক্সট কি বলেছে, অ্যাপ্লাই দ্য প্রোভিডিন আয়োডিন অর অ্যান্টিসেপটিক। অ্যান্টিসেপটিক বা প্রোভিডিন আয়োডিন বলতে, আমাদের কাছে যে লিকুইড বিটাডিন রয়েছে, আমাদের নর্মাল বিটাডিন ইউজ করতে হবে, লিকুইড বিটাডিন। ফাইন। 5% হোক বা 10% হোক, নট বেটার, কিন্তু আমাকে আয়োডিন দিয়ে ক্লিন, যদি থাকে ফার্স্ট এড, ক্লিন করতে হবে। দেন আদারওয়াইজ অ্যান্টিসেপটিক লাইক এএইচডি, ক্লোরোহেক্সিডিন 2% ক্লোরোহেক্সিডিন রয়েছে, আমি সেখানে ক্লোরোহেক্সিডিন দিয়ে ক্লিন করতে পারি। সিএজি, ক্লোরোহেক্সিডিন গ্লুকোনেট। ফাইন। ইজ দ্য মোস্ট এফেক্টিভ লিকুইড। সেটা এইচডি হোক মানে ক্লোরোহেক্সিডিন গ্লুকোনেট হোক মানে 2%, বা আপনার বিটাডিন হোক, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ এফেক্টিভ, ভালো। ঠিক আছে, যদি আপনার কাছে অ্যাভেলেবল থাকে ইমিডিয়েটলি আপনারা অ্যাপ্লাই করতে পারেন আফটার ওয়াশিং দ্য উইথ সোপ অ্যান্ড ওয়াটার। ফাইন। দেন তারপর কি বলেছে, যে জিনিসগুলো আমি প্লিজ মেনশন করার চেষ্টা করছি, যেগুলো সেগুলো হচ্ছে, হসপিটালে বিভিন্ন ধরনের ক্যাটাগরির পেশেন্ট আমরা দেখতে পাই আফটার কুকুর বাইটের পর নিয়ে এসছে। তারা কি করে, সেখানে বিভিন্ন ধরনের সাবস্টেন্স বা ফরেন পার্টিকেলস তারা কি করে ইউজ করে, যেগুলো ইউজ করে ভীষণ বাজে, ভীষণ ডেঞ্জারাস। এটা আরো ইনফ্লামেশনকে বাড়ায়, তার রিস্কটাকে, এফেক্টিভ রিস্কটাকে আরো বাড়ায়। তো এই জিনিসগুলো করা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, বা অ্যাডভাইস করতে হবে লোকদের যেন এই জিনিসগুলো না করে। কারণ কি করতে হবে, আমাদেরকে একটু জনসচেতনতা বাড়াতে হবে। তো ফার্স্ট অফ অল কি করতে হবে, এইটা অ্যাপ্লাই চিলি। অনেকে চিলি পাউডার ইউজ করে থাকে। ফাইন, যে চিলি পাউডার দিলে ওখানে রেবিস যে ভাইরাসগুলো রয়েছে সেগুলো মারা যাবে, বা সেগুলোকে মেরে ফেলার জন্য কি করা হয়, চিলি পাউডার ইজ দ্য ভীষণ বাজে। টারমারিক পাউডার, ইয়েলো পাউডার যেটাকে বলি, টারমারিক, হলুদ বা কাঁচা হলুদ কি করে ওখানে দিয়ে দেয়। নো, নেভার, প্লিজ ডোন্ট গিভ। অয়েল ইউজ করে, অনেকে চিনি ইউজ করে যেন ব্লিড না হয়। আরে বাবা, ব্লিড হচ্ছে হতে দিন, নো ইস্যু, আগে সোপ এন্ড ওয়াটার দিয়ে কি করুন, ওয়াশ করুন। তা নয় আগে কি করবে, ওরা এসে এই ধরনের চিনি লাগিয়ে দেবে। বা আরও একটা জিনিস, স্পেশালি কিছু মাইনরিটির লোক রয়েছে যারা কি করে, সিঁদুর ইউজ করে। কি ইউজ করে, সিঁদুর, বা ইভেন কোথাও কেটে গেলে ওরা সিঁদুর ইউজ করে। আমি আমার নিজের চোখে দেখা এমন বহু পেশেন্ট আছে যারা সিঁদুর অ্যাপ্লাই করে, কাটমার্ক হয়েছে, বিশাল বড় কাটে যে সিঁদুর লাগিয়েছে, কিন্তু আমরা জানি না সিঁদুরে কি থাকে, লেড থাকে, আর সেখানে লেড পয়জনিং হয়ে থাকে। এমনও পেশেন্ট এসে 9 to 10 ইয়ার্সের ওল্ড এ বয় বেবিকে নিয়ে এসছে, অলমোস্ট 5টা সেলাই লাগবে, তার হাতে হাত কেটে গেছিল, ওখানে সিঁদুর লাগিয়েছে। সিঁদুর লাগানোর পর সেই জায়গাটা ইনফ্লামেশন হয়ে গেছে, সেই জায়গাটা সোরিং হয়ে গেছে, ভীষণ বাজে। দেন সেখানে অ্যানাস্থেসিয়া দিয়ে কি করা হচ্ছে, ঘষে 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 তোলা হয়েছে, তোলা যায়নি। দেন
সেই স্ল্যাবটাকে প্লাস্টিক সার্জারি কেটে তুলে দেন সুইচারিং করতে হয়েছে। যে জিনিসটা খুব ইজি ছিল, হসপিটালে আসতে সুইচারিং করতো, অ্যান্টিবায়োটিক অ্যান্ড যা যা মেডিসিন লাগে ফার্স্ট এড দিয়ে ছেড়ে দেওয়া হতো, সেটা কত দূর পর্যন্ত ছড়িয়েছে, সেটা ওটি পর্যন্ত ছড়িয়েছে। তো প্লিজ এই ধরনের আনসাবস্টেন্স ইউজ করবেন না যে কোনো কাটমার্কও, ফাইন। দেন হচ্ছে টাইট ব্যান্ডেজ আমরা করবো না। টাইট ব্যান্ডেজ যদি করি তাতে কি হবে, পেরিফেরি সার্কুলেশন কাট ডাউন হতে পারে, ফাইন। চলো নেক্সট, ডো নট সুইচার ইমিডিয়েটলি সুইচারিং করবো না আনলেস নেসেসারি উই ডো নট সুইচারিং ইমিডিয়েটলি আমরা অনেকেই সুইচারিং করে ফেলি, নো নেভার, ঠিক আছে, ইমিডিয়েটলি কোনো দরকার নেই আনলেস ইট ইজ এ নেসেসারি, ফাইন। চলো নেক্সট পেজ ইজ দ্য পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস। এখানে আসবে মেইন থিং, যে জিনিসগুলো ডক্টররা বা ইন্টারভিউয়ার যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা জিজ্ঞেস করে থাকেন, ঠিক আছে। পিইপি পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস, অ্যান্টি রেবিস ভ্যাকসিন ফার্স্ট কি দেবো আমরা, অ্যান্টি রেবিস ভ্যাকসিন দেবো, ফাইন। অ্যান্টিভ্যাকসিন রেবিস কোথায় দেবো, ইজ দ্য আইএম দেবো, ডেল্টয়েড ইউজ করবো প্রেফার করি। যদি বাচ্চা হয় কোথায় ইউজ করব, সেটা হচ্ছে আমরা ভার্সাস ল্যাটেরালস ইউজ করব। আর তার সাথে তার শিডিউল কি থাকবে, মানে ইনজেকশনের ডেট কি থাকবে, 0 মানে যেদিন কামড়েছে সেই দিন, দেন 3 ডেজের দিন মানে 3 দিনের দিন, দেন 7 দিনের দিন, দেন 14 ডেজে, দেন 18 ডেজ, ফাইন। এই ফ্রিকোয়েন্সিতে আমরা 5টা ডোজ কি করব, পেশেন্টকে দেব, অ্যান্ড পেশেন্ট রিলেটিভকে অলরেডি বুঝিয়ে দেবো যদি থাকে পাশে, যদি বাচ্চা হয়ে থাকে, যেন ডোজ মিস না হয়। ডোজ মিস হলে রেবিস হওয়ার চান্সেস বেড়ে যাবে, ফাইন। আর আমি এগেন আপনাদের বলে দিতে চাইছি 100% মর্টালিটি রেট বা ফেটালিটি রেট হচ্ছে রেবিসের, ফাইন। বাট 100% ইজ দ্য প্রিভেন্ট করতে পারে আমরা 100%, ফাইন। চলো নেক্সট ইজ দ্য ফর চিলড্রেন থাই মাসল অলরেডি আমি যেটা বলেছি, ভার্সাস ল্যাটেরালসে আমরা কি করব, ফর চিলড্রেনসে দেবো। নেভার গিভ ইন দ্য গ্লুটিয়াল রিজন, যেটা মোস্ট কমনলি অনেকেই ভুল করে থাকেন, উই আর নেভার অ্যাডমিনিস্ট্রেট ইন দ্য গ্লুটিয়াল রিজন, সেটা ভার্সাস গ্লুটিয়াল হোক, ভেন্ট্রোগ্লুটিয়াল হোক, গ্লুটিয়ালে আমরা দেব না, ফাইন। চলো নেক্সট ইজ দ্য রেবিস ইমিউনোগ্লোবুলিন। দিস ইজ দ্য ট্রিটমেন্ট, আমি যেটা বলছি, আই আই কি আরআইজি, রেবিস ইমিউনোগ্লোবুলিন ক্যাটাগরি 3, যখন ব্লিড হবে তখনই তো আমরা দেবো, কামড়ানোর পর বা স্ক্র্যাচ বা ব্লিড হচ্ছে তখন, মানে ক্যাটাগরি 3তে আমরা কি দেবো, আরআইজি দেবো। এখন বলা হয়েছে গিভ ওয়ান্স, একবারই দেবো, অ্যাট এ টাইম, যখন আমাদের কাছে আসবে পেশেন্ট তখনই আমরা দেবো, as soon as possible। দেন কি বলা হয়েছে, ইনফিল্ট্রেট অ্যারাউন্ড দ্য ওন্ড। ইনফিল্ট্রেট মানে হচ্ছে যেখানে কামড়েছে, সাপোজ এখানে যদি বাইট করে থাকে তার চারদিকে আমরা ঘুরিয়ে দেবো, ঠিক, সেটা হচ্ছে রুলস। যেখানে কামড়াবে তার চারপাশে ঘুরিয়ে সেটাকে অ্যাডমিনিস্ট্রেট করতে হবে। আর রিমেনিং যদি থাকে যে কোনো একটা মাসেলে আয়ন দেওয়া যাবে। যদি টাইট মাসেল হয়, এখন যদি আঙুলের মাথায় কামড়েছে, তো তার ডোজ তো অনেক বেশি থাকবে, তো সবটা তো আমি আঙুলের মাথায় দিতে পারবো না, তো যতটুকু দেওয়া যায় বাকিটা আমরা আয়ন দিয়ে দিব অ্যাজ পার ডক্টর অ্যাডভাইস। আর আদার যদি খুব বেশি হয় সেই ক্ষেত্রে আমরা গ্লুটিয়ালি দিতে পারি। কি দিতে পারি, নট ভ্যাকসিন, কি আরআইজি ইমিউনোগ্লোবুলিন, ফাইন। দেন দু ধরনের ইমিউনোগ্লোবুলিন হয়, যেটা নিয়ে ডক্টররা বা যারা ইন্টারভিউ রয়েছেন তারা সবচেয়ে বেশি কোয়েশ্চেন করে থাকে, সেটা হচ্ছে ইআরআইজি, আর একটা হচ্ছে এইচআরআইজি। এক হচ্ছে হিউম্যান ইমিউনোগ্লোবুলিন, আর এক হচ্ছে সেটা হচ্ছে ইকুইন ইমিউনোগ্লোবুলিন, ফাইন। এখন হচ্ছে তার ডোজ কি রয়েছে, প্লিজ নোট ডাউন করে রাখুন। যদি ইকুইন হয়ে থাকে, ইকুইন সেটা হচ্ছে 40 ইন্টারন্যাশনাল ইউনিট পার কেজি পার বডি ওয়েট, ফাইন। যদি এখন 60 কেজি হয়ে থাকে তাহলে 40 মাল্টিপ্লাই বাই 60, যত ইন্টারন্যাশনাল ইউনিট হবে সেই ইন্টারন্যাশনাল ইউনিটটা সেই পেশেন্টকে দিতে হবে একবারে, 4-5টা ইনজেকশন একসাথে ড্র করে দিতে হয়, ফাইন। দেন হচ্ছে আসবে হিউম্যান ইমিউনোগ্লোবুলিন হচ্ছে
20 ইন্টারন্যাশনাল ইউনিট পার কেজি পার বডি ওয়েট। এটা কিন্তু ক্যালকুলেট হয়, এটা কিন্তু সিঙ্গেল ডোজ নয়। সিঙ্গেল ডোজ নয় মানে হচ্ছে দেবো একবার, কিন্তু এমন নয় যে একটা ভাইলে বা একটা সিরিঞ্জে যতটুকু আসবে ততটুকুই দেবো, নো। সেটা হচ্ছে ক্যালকুলেট করা হবে কতটা সেই পেশেন্ট পাবে অ্যাজ পার তার বডি ওয়েট। বডি ওয়েটের উপর ডিপেন্ড করে তার কি হবে, ভ্যাকসিন কতটা হবে, ফাইন। তো সেটা হচ্ছে যদি হিউম্যান হয়ে থাকে সেটা হচ্ছে 20 ইন্টারন্যাশনাল ইউনিট পার কেজি পার বডি ওয়েট। আর যদি সেটা ইআরআইজি হয়ে থাকে সেটা হবে 40 ইন্টারন্যাশনাল ইউনিট আইইউ, ইন্টারন্যাশনাল ইউনিট পার কেজি পার বডি ওয়েট, ফাইন। নেক্সট ইজ দ্য সিমটম, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। সেখানে আমি দেখুন হাইলাইট করে রেখেছি, সেগুলি একটু অ্যাটলিস্ট পড়ে যাবে। দ্য ইনিশিয়ালি সিমটমস অফ রেবিস ইন হিউম্যানস আর ফ্লু লাইকের মতো সিমটমস হবে, ইনক্লুডিং ফিভার, হেডেক, পেইন অ্যান্ড ট্রিংলিং অফ দ্য বাইট সাইড। ট্রিংলিং হবে অ্যাট দ্য বাইটিং সাইড, মানে যে জায়গায় কামড়েছে সেখানে ট্রিংলিং হবে। As the disease progress, the more severe neurological symptoms appear. Neurological symptoms কি হবে, appear হবে such anxiety, then confusion, agitation, hallucination and সবচেয়ে মেইন যেটা and হচ্ছে হাইড্রোফোবিয়া, জলের উপর ভীষণ ভয়, জল দেখতে পারবে না, ইভেন সে ডোব পর্যন্ত গিলবে না, দ্যাট মিনস সোলো করবে না কিছু, থুতু দেখলে ইভেন তার লালা কন্টিনিউসলি লালা পড়তে থাকে, সে লালাটা পর্যন্ত আমাদের স্যালাইভা যেমন আমরা খাওয়ার সাথে গিলে ফেলি, সে সেটাতেও ভয় পাবে। জল দেখলে 10 হাত দূরে, ভীষণ মারাত্মকভাবে পেশেন্টরা জল খেতে পারে না। বুঝতে পারছেন, একটা পেশেন্ট যে জল খেতে ভয় পায় সে জল খেতে পারবে না, ঠিক আছে। দেন হচ্ছে আপনার ফেয়ার অফ ওয়াটার, দেয়ার আর টু মেইন ফর্মস। তার দুটো মেইন ফর্ম থাকে, এক হচ্ছে ফিউরিয়াস রেবিস, এক হচ্ছে ফিউরিয়াস রেবিস হুইচ ইজ ইনভলভ টু দ্য হাইপার অ্যাক্টিভিটি অ্যান্ড ডিলিরিয়াম। হাইপার অ্যাক্টিভিটি অ্যান্ড ডিলিরিয়ামের মধ্যে থাকে। অ্যান্ড সেকেন্ড ইজ দ্য প্যারালাইটিক রেবিস হুইচ ইজ ফিচার্স অফ প্রগ্রেসিভ অফ প্যারালাইসিস। ইম্পর্টেন্ট পেজ, ঠিক আছে, প্লিজ পড়বেন এই পেজটা। হাইড্রোফোবিয়া অ্যান্ড প্যারালাইটিক অ্যান্ড ফিউরিয়াস কি রয়েছে, রেবিস রয়েছে। দেন আদার ট্রিটমেন্টে কি দেবো, এটা টক্সাইড দেবো, টিটানাস টক্সাইড টিটি, যদি ইমিডিয়েটলি না নিয়ে থাকে, ঠিক আছে। দেন হচ্ছে অ্যান্টিবায়োটিক্স দেবো ইফ নিডেড, যদি ভীষণ পরিমাণে স্ক্র্যাচ হয়ে থাকে বা বাইট যদি খুব সিভিয়ার হয়ে থাকে ক্যাটাগরি 3 লেভেল, তাহলে আমরা কি দেবো, অ্যান্টিবায়োটিক্স দেবো, অ্যানালজেসিক দেবো, অ্যান্ড wound care and dressing as per the patient condition, পেশেন্ট কন্ডিশনের উপর ডিপেন্ড করে, ফাইন। চলো নেক্সট ইজ দ্য নার্সিং রেসপন্সিবিলিটি। হোয়াট ইজ দ্য নার্সিং রেসপন্সিবিলিটি, সেটা হচ্ছে ইমিডিয়েটলি ওন্ড ওয়াশ, ওন্ডকে ওয়াশ করাতে হবে। দেন অ্যাসেস দ্য ওন্ড ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে ওন্ড আছে। দেন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেট এআরভি অ্যান্ড আইআরজি, মানে রেবিস ইমিউনোগ্লোবুলিন অ্যাজ প্রেসক্রাইবড বাই ডক্টর। দেন হচ্ছে মেনটেন দ্য কোল্ড চেইন অফ ভ্যাকসিনেশনের কোল্ড চেইন মেনটেন করতে হবে। দেন অবজার্ভ ফর অ্যাডভার্স রিয়াকশন, অ্যাডভার্স কোনো রিয়াকশন হয়েছে কিনা সেটা একবার দেখতে হবে। দেন এডুকেট দ্য পেশেন্ট অর পেশেন্ট রিলেটিভ অর পেশেন্ট ফ্যামিলি মেম্বার অন কমপ্লিট দ্য ভ্যাকসিন শিডিউল। প্লিজ এটা এডুকেট করবেন যে কতটা ইম্পর্টেন্ট ভ্যাকসিন শিডিউলগুলো কমপ্লিট করার জন্য। অ্যান্ড ডকুমেন্টেশন অ্যান্ড ফলো আপ, ডকুমেন্টেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আওয়ার পার্ট, ঠিক আছে, টু অ্যাভয়েড দ্য মেডিকেল কেস, ফাইন। দেন ফলো আপ, কন্টিনিউয়াসলি ফলো আপে যেন থাকে। দেন হচ্ছে প্রিভেনশন, কি করে আমরা প্রিভেন্ট করতে হবে, এক হচ্ছে ভ্যাকসিনেশন অফ দ্য পেট ডগ, যেগুলো বাড়িতে পোষা ডগগুলো রয়েছে সেগুলোকে কি করতে হবে, ভ্যাকসিনেশন নেওয়াতে হবে কন্টিনিউয়াসলি। দেন হচ্ছে আপনার অ্যাভয়েড প্রভোকিং, কি রয়েছে, দ্য স্ট্রে অ্যানিমেলস, দ্য স্ট্রে অ্যানিমেলসগুলোতে অ্যাভয়েড করতে হবে। দেন হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেস, ডে বাই ডে পাবলিক অ্যাওয়ারনেস বাড়াতে হবে। দেন প্রপার ওয়েস্ট ম্যানেজমেন্ট, কি করবে, প্রিভেনশন করবে, ফাইন। চলো নেক্সট ইজ দ্য এক্সাম কি, ফাইন। এক্সাম কিতে অনেক সময় কি জিজ্ঞেস করে, দ্য রেবিস 100% ফ্যাটালিটি রেট অ্যান্ড বাট 100% ইজ দ্য প্রিভেন্টেবল। 100% ফ্যাটালিটি রেট মানে যদি কামড়েছে, যদি রেবিস হয় মৃত্যুর নির্ঘাত ডেফিনেটলি। আর ঠিক তার অপোজিট 100% ইজ দ্য প্রিভেন্টেবল, ফাইন। দেন ফাস্টিং,
ফার্স্ট এইড কি? ফার্স্ট এইড হচ্ছে উইথিন কামড়ানো অ্যাজ সুন অ্যাজ পসিবল 15 মিনিটস আপ টু মানে 15 মিনিট পর্যন্ত আমাকে কি করতে হবে? উন্ড ওয়াশ করতে হবে উইথ সোপ অ্যান্ড ওয়াটার। দেন ভ্যাকসিন দিতে হবে সাইড ডেল্টয়েড ফর পিডিয়াট্রিক যদি হয়ে থাকে, ভার্সাস ল্যাটেরালস নট ইন দ্য গ্লুটিয়াল উইল নট অ্যাডমিনিস্ট্রেট ইন দ্য গ্লুটিয়াল। দেন ক্যাটাগরি 3 যদি হয়ে থাকে, ভ্যাকসিন প্লাস আইআরজি রেবিস ইমিউনোগ্লোবুলিন। ঠিক আছে, আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ এখানে শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আমাকে এই ভিডিওটা বানানোর জন্য একজন সাজেস্ট করেছিলেন, সেই কারণেই আমি চেষ্টা করছি ইমিডিয়েটলি এই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসার। সেম যদি আপনার কোনো চয়েস থাকে বা চয়েস থাকে যে এই টপিকের ওপর একটুখানি ভিডিও নিয়ে আসলে বা কি কি ইন্টারভিউ যারা নিচ্ছেন কি কি জিজ্ঞেস করতে পারেন, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করুন, টপিকের নাম লিখে দিন, আমি চেষ্টা করবো সেই টপিকের উপর ভিডিও নিয়ে আসার। ফাইন, চলুন ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো করে পড়াশুনো করুন। ইন্টারভিউ ক্র্যাক করতে হবে আপনাকে। ইন্টারভিউ ক্র্যাক করার জন্য যা যা ইনফরমেশন রয়েছে আমাকে বলুন, আমি প্রোভাইড করবো, কিন্তু আমি আপনার হয়ে পড়তে পারবো না। আদারওয়াইজ আমি আপনার হয়ে এটাও কাজ করে দিতাম, কিন্তু যেহেতু এই কাজটা আপনাকেই করতে হবে, আমার কাজ কি আপনাকে প্রোভাইড করা, আপনাকে নোট দেওয়া বা বুঝিয়ে দেওয়া, সেই জিনিসগুলো আমি করছি 100% প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করুন যে কিসের উপর চাই, দেন দেখুন যে আমি সেই টপিকের উপর ভিডিও আনছি কিনা। ফাইন। আর একজন বলেছিলেন এপিএইচ অ্যান্টিবডি হ্যামারেজ, আর একজন বলেছিলেন পিপিএইচ পোস্টমর্টম হ্যামারেজ। পোস্টমর্টম হ্যামারেজের অলরেডি আমি ভিডিও শেয়ার করে রেখেছি, যে ইন্টারভিউ ডেটগুলো দিয়ে দিয়ে আমি যেগুলো রয়েছে, যেগুলো তার মধ্যে পিপিএইচ আছে। এপিএইচ এখন আমি রেডি করিনি, আমি চেষ্টা করবো আজকালের মধ্যেই এপিএইচ আপনাদের সামনে নিয়ে আসার। আর পিপিএইচটা প্লিজ একবার দেখে নেবেন, ডিটেইলে আমি পুট করে রেখেছি। আর পয়জনিং এর উপর বলেছিলেন, আমি ফার্স্ট দেখবেন আজকে এটা এই পর্বটা হচ্ছে 11 নম্বর পর্ব। আমি ফার্স্ট দুটো পর্ব মানে ইন্টারভিউ পর্ব 1 এন্ড পর্ব 2 তে আমি পয়জনিং নিয়ে আমি ক্লাস নিয়েছি দুটো, সেপারেট পয়জনিং এর উপর। আর রেস্ট অফ পয়জনিং এর যে ক্লাস সেটা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।